ছোট্ট একটি গ্রামের নাম কাশন্তিপুর। এই গ্রামেই বাস করেন ফজলু মিয়া নামে একজন ছোট ব্যবসায়ী। সে যখন যা পায় তাই দিয়ে ব্যবসায়ী কারবার শুরু করে দেয়। এবার ফজলু কাকা সিদ্ধান্ত নিলেন তিনি এমন সুস্বাদু আচার বানাবেন যা গ্রামের আর কেউ কোনোদিন বানায়নি। তার লক্ষ্য গ্রামের মেলায় সেরা আচার পুরস্কার জেতা। তিনি তার প্রতিবেশী করিম শেখকে দায়িত্ব দিলেন আচারের সমস্ত মশলাপাতি জোগাড় করতে। করিম শেখও মহা উৎসাহে কোমর বেঁধে নামলেন। কয়েকদিনের অক্লান্ত পরিশ্রমের পর তৈরি হলো এক বিশাল মাটির জালাই ভূতের আচার। কারণ ফজলু কাকার মতে এই আচার খেলে মানুষ নাকি স্বাদে ভূত দেখবে। আচার তৈরি হয়ে যাওয়ার পর ফজলু কাকা ঘোষণা করলেন, এই আচার এতই মূল্যবান যে আমি এটা বাইরে রাখবো না, এমনকি ফ্রিজেও রাখবো না। এটা থাকবে আমার বিছানার নিচে, একদম সুরক্ষিত। সেই গ্রামে এক দুরন্তর চোর বাস করতেন, তার নাম মতি মিয়া। সেদিন রাতেই মতি মিয়া, যে কিনা গ্রামের আনাড়ি চোর হিসেবে পরিচিত, ফজলু কাকার বাড়িতে চুরি করতে ঢুকলো। তার লক্ষ্য ছিল ফজলু কাকার নতুন রেডিওটা চুরি করা। কিন্তু বিছানার নিচে হাত দিতেই তার হাতে পড়ল একটা মস্ত বড় মাটির জালা। মতি মিয়া ভাবল, নিশ্চয়ই এর মধ্যে ফজলু কাকার জমানো টাকা আছে। সে চুপিসারে জালাটা নিয়ে দিল চম্পট। গ্রামের বাইরে একটা নির্জন জায়গায় গিয়ে জালা খুলে দেখে ভিতরে টকটকে লাল আর সুগন্ধি এক জিনিস। সে ভাবল, এটা তো আচার। ফজলু কাকা টাকা না রেখে আচার রেখেছে, যাকগে এক চামচ খেয়ে দেখি। এক চামচ মুখে দিতেই মতি মিয়ার মুখটা বিকৃত হয়ে গেল। সে টপাটপ আরো এক চামচ মুখে দিল। তারপর তার চোখ দিয়ে জল পড়তে শুরু করলো, কান গরম হয়ে গেল এবং সারা শরীর ঘামতে শুরু করলো। আসলে ফজলু কাকা তার আচারে এত শুকনো লঙ্কা দিয়েছে যে তা খেয়ে মতি মিয়ার পেটের মধ্যে ভূতের নাচ শুরু হয়ে গেল। মতি মিয়া যন্ত্রণায় ছটফট করতে করতে গ্রামে ফিরে এলো এবং সোজা ফজলু কাকার বাড়িতে গিয়ে ঢুকলো। ফজলু কাকা আর করিম শেখ তখন চিন্তায় মগ্ন। তাদের মূল্যবান আচার উদাও। মতি মিয়াকে দেখে ফজলু কাকা রেগে বললেন, তুই কি আমার আচার চুরি করেছিস? মতি ভাই পেট চেপে ধরে বলল, কাকা তোমার আচার তুমি ফিরিয়ে নাও, আমি ভুল করেছি। এ তো আচার নয়, এ তো সাক্ষাৎ জম। আমার পেটে এখন ভূতের মেলা বসেছে। আমি আর কখনো তোমার বাড়িতে চুরি করতে আসব না। দয়া করে তুমি তোমার আচার ফিরিয়ে নাও। ফজলু কাকা আর করিম শেখ মতি মিয়ার অবস্থা দেখে হাসতে হাসতে চেয়ার থেকে পড়ে গেলেন। ফজলু কাকা বললেন, আচার চোরের এমন পরিণতি হবে আমি কখনো ভাবিনি। এটা আমার আচারের প্রতিশোধ। মতি মিয়াকে শেষ পর্যন্ত গ্রামের হাতুড়ে ডাক্তার দেখানো হলো। সেই দিন থেকে মতি মিয়া আচারের নাম শুনলেই ভয়ে কুঁকড়ে যায় এবং ফজলু কাকার বাড়ির পাশ দিয়েও হাঁটে না। ফজলু কাকা সেই মেলায় সেরা আচার পুরস্কার না পেলেও তার ভূতের আচারের কাহিনী গ্রামে কিংবদন্তি হয়ে রইল।